আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি নির্মাণ করেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার একটি আশ্চর্য রকম পরীক্ষা করা হয়েছিল, যার নাম ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। গল্পটি একটি আস্ত জাহাজকে নাবিকসহ পুরোপুরি একেবারে গায়েব করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে জাহাজ এবং নাবিকদের কী হয়েছিল আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক। ফিলাডেলফিয়া পরীক্ষণ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া এলাকায় ইউএস নেভির ডেস্ট্রয়ার ইউএসএস এলড্রিজে করা একটি বৈজ্ঞানিক পরীক্ষণ, প্রজেক্ট রেইনবো নামেও পরিচিত। ১৯৪৩ সালের ২৮ অক্টোবর তারিখে এই এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল শত্রুর চোখে জাহাজকে কিভাবে অদৃশ্য করা যায় তা পরীক্ষা করা। আইনস্টাইনের ইউনিফাইড ফিল্ড থিওরি এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই থিওরিতে মূলত বলা হয়েছে যে যদি কোনভাবে কোন স্থানে আলোকে বেঁধে ফেলা যায় এমনভাবে যে সেখান থেকে আলো বেরোবেও না ঢুকবেও না, তাহলে পৃথিবীর সময়কেও বেঁধে ফেলা সম্ভব। ওই স্থানে মহাকর্ষ বলও বেঁধে ফেলা যাবে। আইনস্টাইনের এই তত্ত্বের ব্যবহারিক কোনো প্রমাণ নেই। কিছু গবেষক মনে করেন যে এই থিওরির মাধ্যমে বড় ইলেকট্রিক্যাল জেনারেটর ব্যবহার করে কোন নির্দিষ্ট বস্তুর চারপাশে আলোকে বেঁধে ফেলা সম্ভব এবং এতে করে ওই বস্তুটি সাধারণের কাছে অদৃশ্য হয়ে যাবে। এটাকে সেনাবাহিনী বেশ গুরুত্ব দিয়েছিল, আর এজন্যই এই গল্পের সৃষ্টি। এই গল্পটির অনেকভাবে বর্ণনা দেওয়া হয়। মূল কাহিনীটি এমন: ১৯৪৩ সালের গ্রীষ্মের দিকে ইউএস নেভি তাদের ডেস্ট্রয়ার এলড্রিজকে প্রস্তুত করে অদৃশ্য করার এই পরীক্ষাটির জন্য এর চারপাশে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয় যাতে আলোকে বেঁধে ফেলা যায়। এই পরীক্ষাটি আংশিক সফল হয়েছিল। অক্টোবর ২২, ১৯৪৩ এ একটি পরীক্ষা করা হয়। শোনা যায় সেদিন এলড্রিজ প্রায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল। অদৃশ্য হবার সময় এর চারপাশে সবুজাভ ধোঁয়া দেখা গিয়েছিল। যখন এলড্রিজ পুনরায় দৃশ্যমান হয় তখন জাহাজে থাকা ক্রুদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা যায়। তারা বমিভাব অনুভব করে। কিছু ক্রু মারা যায় বলেও বলা হয়ে থাকে। এরপর নৌবাহিনীর অনুরোধে সরকার পরীক্ষাটি আবার অক্টোবর ২৮, ১৯৪৩ এ করার সিদ্ধান্ত নেয়। কারণ প্রথমবার যন্ত্র সাজানোতে ভুল ছিল। দ্বিতীয়বার অক্টোবরের ২৮ তারিখ পরীক্ষাটি করা হয়। এবার এলড্রিজ শুধু চোখের সামনেই অদৃশ্য হল না, জায়গাটি থেকেই টেলিপোর্টের মাধ্যমে অদৃশ্য হয়ে নরফোক, ভার্জিনিয়াতে পৌঁছায়। এবার অদৃশ্য হওয়ার সময় নীল আলো দেখা যায়। ওই স্থান থেকে ২০০ মাইল দূরে ছিল নরফোক। এটা বলা হয়ে থাকে যে নরফোকে এসএস আন্ড্রু ফুরুসেইট নামক জাহাজের সামনে এটি কিছু সময় সম্পূর্ণ দৃশ্যমান ছিল। এরপর এটি পুনরায় যে স্থান থেকে অদৃশ্য হয়েছিল ঠিক সেই স্থানেই ফিরে আসে। প্রচলিত আছে যে এই ভ্রমণের সময় ছিল ১০ সেকেন্ড। এ ঘটনার পর ক্রুদের প্রচণ্ড রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে শারীরিকভাবে অক্ষম হয়ে যান, অনেকে পাগল হয়ে যান, আবার অনেকেই পুরোপুরি অদৃশ্য হয়ে যান এবং আর ফিরে আসেননি বলে শোনা যায়। এমনও শোনা যায় যে কিছু ক্রু নাকি এই ঘটনার পর কিছু অবিশ্বাস্য ক্ষমতা লাভ করেন, যেমন যেকোনো কিছু ভেদ করে চলে যাওয়ার ক্ষমতা। এই গুজব আসে যে যেসব নাবিক এই পরীক্ষার পর বেঁচে ফিরে আসতে পেরেছিল তারা শিকার হয় ব্রেইন ওয়াশের, যার ফলে তাদের পরবর্তীকালে এই পরীক্ষার কথা আর মনে ছিল না। ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট সম্পর্কে সবচেয়ে রহস্যপূর্ণ জিনিসটি ঘটে মরিস কে জেসাপ এবং কার্লোস মিগুয়েল আলেন্ডকে নিয়ে। এই এক্সপেরিমেন্টের কথা কখনোই সরকারিভাবে স্বীকার করা হয়নি। কিন্তু কথাগুলো একানোকান হয়ে সাধারণ জনগণ জেনে গেল কিভাবে যেন। এটা নিয়ে লেখালেখি শুরু হল পত্রিকা, ম্যাগাজিন, বইপত্রে। সবাই এর সত্যতা জানতে চায় সরকারের কাছে। এর উপর সবচেয়ে বেশি জোর দেন জ্যোতির্পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ, লেখক এবং এক্সপ্লোরার মরিস জেসাপ। তিনি অনেক ঘুরে ফিরে রিসার্চ করে ইউএফও এর উপর একটা বই প্রকাশ করেন, যার নাম দ্য কেস ফর দি ইউএফও। তিনি মনে করতেন ইউনিফাইড ফিল্ড থিওরি নিয়ে আরও গবেষণা দরকার। ১৯৫৬ এর 13 জানুয়ারি জেসাপ হঠাৎ একটা অদ্ভুত চিঠি পান মিগুয়েল আলেন্ড নামক একজনের কাছ থেকে। আলেন্ড ছিলেন পাগলাটে এক নাবিক। সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় নাবিক হিসেবে নাম করেন। আলেন্ড ছিলেন ইউএফও সম্পর্কে আগ্রহী।
আলেন তাকে ইউনিফাইড ফিল্ড থিওরি নিয়ে আর বাড়াবাড়ি না করতে অনুরোধ করেন। আলেন তার চিঠিতে লিখেছেন, 13 বছর আগে মহাকর্ষ আর ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে ইউএস সরকারের গবেষণার ফলাফল ছিল ভয়াবহ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।